الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون لن يضروكم إلا أذى وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون ضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق ذلك بما عصوا وكانوا يعتدون ليسوا سواء من أهل الكتاب أمة قائمة يتلون آيات الله آناء الليل وهم يسجدون يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين وما يفعلوا من خير فلن يكفروه والله عليم بالمتقين صدق الله العظيم সম্মানিত ভাই বন্ধুরা কুরআন শরীফ থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করছি সূরা আল ইমরান এর 110 নম্বর আয়াত থেকে লইয়া 115 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করছি 110 নম্বর আয়াতের তাফসীর হই গেছে গত সপ্তাহ এর আগের সপ্তাহ তবু এর সাথে জড়িত একটা হাদিস আছে ও হাদিসটা কইয়া আমি 111 নম্বর আয়াত বলবো ইনশাআল্লাহ তো আপনারা যারা কোরআন আছে লোকে ডিভাইসের মধ্যে আপনারা কোরআন দেখুকা অথবা কিতাব শেলফ আছে শেলফ থেকে লইয়া কিতাব ফলো করুকা এতে আপনারা জ্ঞান বাড়বে ইনশাআল্লাহ কোরআনের ইলম বাড়বে কোরআনের কোন শব্দ কোন অর্থ বুঝতে পারবা আর যারা পিছনে আসেন আগে বাড়িয়া বইটা সুন্নত হইল কোন দার্স হওয়ার সুন্নত হইল যে ইমামর হাসিব অথবা শেখর হাসিব হইল সুন্নত শেখর হাসিব হইল সাহাবী হল যখন বইটা নানি তখন আল্লাহ রসুলের খান্দাত বইটা দূরে বইটা এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন গরম লাগে বুঝলাম অত স্পেসের দরকার নাই থোড়া থোড়া দূরে বইটা যেমন এই দুইজন তারা কিছু খালি জায়গা রাখছেন কিছু খালি জায়গা রাখছেন কিছু খালি জায়গা এগুলা যদি দূরে কোনো অসুবিধা নাই কিন্তু বেশি ফাঁক হইতো না ঠিক আছে জাযাকুমুল্লাহ আল্লাহ বলে যদি আমরা বুঝার তৌফিক দান করুকা আমরা বুয়ারে কবুল করুকা আর এই বুয়া দ্বারা আমরা দুনিয়া আখিরাত ফায়দা দান করুকা ওই আমিন ইয়া রাব্বাল আলামিন সো গত সপ্তাহে যে তাফসীর করছিলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস মনে আছে আপনারা আল্লাহ রাব্বুল ইজ্জতে আপনারে খায়রে উম্মত বানাইছেন খায়রে উম্মতের তরজমা আপনারা কিতাব পড়ছিলেন সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছেন মনে আছে আপনারা খায়রে উম্মতের তাফসীর আপনারা পড়ছিলেন যে সর্বশ্রেষ্ঠ উম্মত অথবা সর্বোত্তম উম্মত আপনারে বানানো হইছে কোন কারণে বানানো হইছে কারণ হলো আপনারা দাওয়াতের কাম করবা এক অন্যরে বালা কাজের আদেশ দিবা বুরা কাজটাকে নিষেধ করবা আর কিতা করবা তিন কাম আছে মনে আছে না তিন কাম দেখি যারা আসলা এরা হোক যারা আসলা না তো এরা প্রিপারেশন নাই যারা আসলা এরা হোক তিন কাম এক হইলো আমর বিল মারুফ নহি আনিল মুনকার তিন নম্বরটা হইলো আল্লাহর বিশেষ আজিজা হোক না দিলওয়াই এটা হইলো পুরা সুন্নাত চর্চা যে করবা জি
বুঝছি মাশাআল্লাহ একটা হলো তাকওয়া মাশাআল্লাহ আর একটা হলো সত্তাদের আচরণ সত্তাদের নিষেধ জাযাকাল্লাহু খাইরান মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে ভাই সবার দেখুন কইছেন এখন ঠিক আছে কিন্তু আমরা আয়াতের লগে জড়িত যে তিনটা এই তিনটার মাঝে আছে তা'মুরুনা বিল মা'রুফ তানহাউনা 'আনিল মুনকার তু'মিনুনা বিল্লাহ জাযাকাল্লাহু খাইরান সব সময় ভালো কাজের আদেশ করতে হইব বাদ কাজ থেকে বিরত রাখতে হইব নিজেরও বিরত রাখতে হইব অন্যরও বিরত রাখতে হইব আর তু'মিনুনা বিল্লাহ ঈমান বিল্লাহ থাকতে হইব সব সময় ঈমান বিল্লাহ অর্থ হইল মানে আল্লাহর উপরে ঈমান থাকতে হইব আল্লাহর উপরে বিশ্বাস থাকতে হইব আল্লাহর উপরে সব সময় ইয়াকিন থাকতে হইব রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ সবটার মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ মৌত আল্লাহর হুকুমে হায়াত আল্লাহর হুকুমে আপনি দাওয়াত দেওয়ার কারণে তো সবাই আপনারা দুশমন করে মারিব হতে পারত না আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের মধ্যে কয় কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون الله قل لن يصيبنا আপনার কোনো মুসিবত ইয়া পৌঁছত নাই আল্লাহর রাসূলরে আল্লাহ কই দিলে ও আমার রাসূল আপনি ও লা ইউসিবানা কোন সময় কোন মুসিবত ইয়া আমার উপরে পৌঁছতে পারত না ইল্লা মা কাতাবাল্লাহু লানা শুধুমাত্র একটা ছাড়া যেটা আল্লাহ আমার উপরে লিখে রাখছে আল্লাহর উপরে ঈমান থাকতে হবে খেউরে বালা হাজর আদেশ দেওয়ার কারণে আপনার রিজিক কমাইতে পারতো না খেউরে বালা খাজন বালা বাদখানটাকে নিষেধ করার কারণে আপনার রিজিক বাড়াইতে পারতো না আল্লাহ যদি না বাড়ায় হুয়া মাওলানা আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার মাওলা আপনার পালনকর্তা وعلى الله فليتوكل المؤمنون ان الله رب العزت উপরেও ঈমানদার হলে বিশ্বাস রাখুন তাওয়াক্কুল রাখুন ভরসা রাখুন ঠিক আছে নি তো এই আয়াতের মধ্যে তিনটা বচন তা'মুরুনা বিল মা'রুফ তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ এর মধ্যে কিটা বচন ولو آمن أهل الكتاب لكان خيرا لهم যদি আহলে কিতাবে ঈমান আনয়িত তাহলে হতোই না তারা লাগি ভালো হতো মিনহুমুল মুমিনুনা তার মধ্যে থেকে অনেক মানুষ মুমিনুন আছে কিন্তু ওয়া আকসারুহুমুল ফাসিকুন বেশিরভাগ হইলা ফাসিক তার মধ্যে থেকে আহলে কিতাবের মধ্যে থেকে বেশিরভাগ হইলা ফাসিক যাই হোক তো আমরা খায়রা উম্মাতের আন্ডারে যে হাদিস বল আইসিন হাদিসের মধ্যে পাওয়া হইছে যে ৭০,০০০ মানুষকে বিলা হিসাব কিতাব হইব জান্নাত দেওয়া হইব ঠিক আর লগে লগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিকোয়েস্ট করছেন হাল্লাস্তাজাত্তা ইয়া রাসূলুল্লাহ মুনাসিনে শব্দ হাল্লাস্তাজাত্তা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল থোড়া বাড়াই দিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করছেন হাল্লাস্তাজাত্তা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল কিছু বাড়ানি যায় না নি উমাইর করিয়ার এক সাহাবী তাইনো জিজ্ঞাসা হাল্লাস্তাজাত্তা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আরো থোড়া বাড়াই দিতা বাড়াইতে আল্লাহ রাসূল কিতাব কইছেন ঠিক আছে প্রত্যেকজন ৭০,০০০ প্রত্যেকজনের লগে আরো ৭০,০০০ দেখা মনে আছে নি হাদিস আপনারা ৭০,০০০ প্রত্যেকজনের লগে আরো ৭০,০০০ দেখা এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন আরো তোরা যদি বাড়াইতে পারতা আল্লাহ রাসূল কইছেন আল্লাহ রাব্বুল ইজ্জতে তিনবার আট বরিয়া আতর বাজে যা আমায় তিনবার ওলা জান্নাত দিবেন ওন আল্লাহর শান কত বড় আর আল্লাহর হাত কত বড় একমাত্র আল্লাহ পাকে জানেন আমরা এই জ্ঞান নাই এই হিসাবও নাই এই মেজারমেন্টও নাই হ্যাঁ তো আল্লাহ রাব্বুল ইজ্জতে এই হাদিসটি বুঝানো হয়েছে খায়রা উম্মত আপনি যদি দাওয়াতের কামে জড়িত থাকো আপনি হইবে খায়রা উম্মত আর আপনি ও এন্তারের অন্তর্ভুক্ত হইবেন কিন্তু এন্তারের লগে জড়িত আরো কিছু জিনিস আছে যেটা আমরা জানার দরকার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন যে জিকানি হইল যে ইজেন ৭০,০০০ জান্নাতে যাইবা বিলা হিসাব এরা খার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিছেন যে হুমুল্লাযীনা লা ইয়াক্তাউন ওয়া লা ইস্তারকুন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন হুমুল্লাযীনা লা ইয়াক্তাউন শব্দ মনে রাখবা হুমুল্লাযীনা লা ইয়াক্তাউন ওয়া লা ইস্তারকুন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম يتوكلون وعلى ربهم
ইয়াতাওয়াক্কালুন। এই ব্যক্তিও বলি যে ৭০,০০০ মানুষ বেলা হিসাব জান্নাতে যাইবা আল্লাহ নবীর উম্মতের মধ্যে থেকে। এই ৭০,০০০ খেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াক্তাবু, এরা হইল ও জাতি যারা দাগ লাগায় না, শরীর মাক লাগায় না। শরীর আগর যুগে তারা দাগ লাগায় না, অন্য দাগে একটা থাকতো, অন্য দাগে একটা থাকতো, অন্য দাগে একটা থাকতো, হ্যাঁ মাক একটা থাকতো। তার ইজ বিলং টু সার্টেন ট্রাইব, তার একটা মাক থাকতো। টাটুল্লাহ জয় অগর জমানার টাটু, আগর জমানা কোনো মাক একটা লাগাইতো তারা, লোয়ার টুকরা একটা জ্বালাইয়া। সো লোয়ার টুকরা একটা জ্বালাইগুলো হয় খেই। লা ইয়াক্তাউন, ইয়াক্তাউন আইছে খেইয়ুত থেকে। সো লোয়ার টুকরা একটা জ্বালাইতো তার আর ওল্লাহ জ্বালাইয়া ওনারা শিল মারতো, কথা বুঝছেন, ওনারা শিল মারতো। ঠিক হইল আগর জমানার আসিল টাটুল্লাহ খানু, এখনকার জমানার টাটু লাগাই। বাংলাদেশেও কিন্তু এই সুন্নত এখনো আছে, মানে বাদ সুন্নত, ভালো সুন্নত না, বাদ সুন্নত বাংলাদেশে এখনো আছে। খুব কিলাও কিছু সংখ্যক বাচ্চাই ধরে তারা কিতা করে অত মোটা খালা দাগা টানা লাগাইব। আপনারা পাইছেন আপনার পরিবেশ এলাকাত ইলাম দেখছেন বাচ্চাটারে অন্যরাতে দাগাটা লাগাইব, খালা আমটা করি অন্য একটা লাগাইব, নাইলে অন্য একটা লাগাইব। এগুলো পবিত্র পড়ে না একটাও দাগ লাগানি কোরআন হাদিসের নাই, দাগ কিতার লাগে লাগাইতে সন্তানের মতো হইল দিয়ে কইছেন দাগাটা লাগাইলে নজর কম লাগবে, দাগাটা লাগাইলে নজর কম লাগবে। না 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 না, সূরা ফালাক আর নাস পড়লে নজর কম লাগবে। আল্লাহ রাসূলের কথা পড়েন না দাদির কথা বলেন, আপনারা রাখলে কিতা বুঝেন কিতা ধরে? আল্লাহ রাসূলের কথা পড়ো না দাদার কথা পড়ো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যেমন হাসান আর হুসাইনের দিকে আমি কই আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি যেমন হাসান আর হুসাইনের দিকে আমি কই উঈযুহুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়াম্মা। আল্লাহ রাসূল বলেন আমি যেমন হাসান হুসাইনের দিকে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই দুইজনকে শয়তানের চক্কর থেকে হেফাজতে রাখতা, শয়তানের পাকড় থেকে তাকে হেফাজতে রাখতা। আর আপনি দাগ লাগাই, আমরা দাগ লাগাই যারা আমরা ভিডিও দেখবা বা আমরা লেসন শুনবা বুঝবা তার সবার প্রতি আমরা নসিহত থাকবো, আবদার থাকবো যে আপনারা দাগ লাগাইবা না। ইসলামও কোনো দাগ লাগানি নাই, কোনো মার্ক দেওয়া নাই যে মার্ক দিলে দুশমন থেকে হেফাজত হয়ে যাব, বা শয়তান থেকে হেফাজত হইব, বা জিন্নাত থেকে হেফাজত হইব, বা জাদুটনা থেকে হেফাজত হইব। একটা ইসলামের কোনো অংশ নাই, এটা ইসলামের কোনো অংশ নাই, এটা খেয়াল রাখবা, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে আগে বাড়ি। ওয়ালা ইস্তারকুন, ইস্তারকুন শব্দ অর্থ হইল যে আমরা দেশ কিতাব হল গাছর জোর একটা লটকায় নর মাঝে আর হামুক একটা লটকায়, এটা দেখছেন আপনারা ছোট মোটো সাদা হামুক একটা, এগু ফিরসা মরিন গেলে বেশি কোনো ফুল একটা ভরা থাকে, ফিরসাগর হলো গেলে খালা সুদা একটা বেছে, হামুক একটা বেছে আর খবজ একটা বেছে। তো ওটা তারা কিনা লইয়া ও ফিরসাগর গেছে যায়, ফিরসাগর ওগুন্তরে কিতা কিন্তু বড় 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 ওড়িয়া ওড়িয়া দিয়ে ওরে গুনাই না তাই গলাত লটকাই নাটকা আর তো লটকাই একটা খমরো লটকাই না একটা। আল্লাহ রাসূল ওয়ালা ইস্তারকুন, এটা কই জড়িবুটি, যে জড়িবুটি লটকাইও না, মানে গাছর জ্বর, গাছর ডাল, হামুকর হল্লা, মাছর মাথা, মাছর দাঁত, হিয়ালর হল্লা, হিয়ালর দাঁত, কতটা আনিয়া তারা মাছ লটকায়। এ কোনো কোনো জায়গা গরুর সামনে লটকায় তুই রসুন একটা, মরিচ দুইটা, পাইছেন এটা আপনার ওই হুজুরিটা কই থেকে পাই, রসুন একটা, মরিচ দুইটা, হুকনা পেঁয়াজ একটা লটকায় তুই কিতে হইতো শয়তান হইতো। এগুন দেখলে শয়তান আরো বেশি আমাইব, সেনে এ যেগুলা বুঝবো আপনার আল্লাহর উপরে ভরসা নাই, আপনার পেঁয়াজের উপরে ভরসা, আর হুকনা লেবুর উপরে ভরসা, আর হুকনা মরিচ দুইটার উপরে ভরসা, শয়তান হইব পাইছি লাগাতে এগুন দ্বারা আরো নাচা, আরো বেশি নাচাইব এগুন দ্বারা, কথা বলছেন নি? আর যেগুলা দেখবো আয়াতুল কুরসি পড়িলছই, সূরা ফালাক আর নাস পড়িলছই, এলা হইব না এগুন তোর ইমান আল্লাহর উপরে, আমি এইতো না, কথা বুঝছেন?
সূরা ফালাক আর নাসর ফজিলত যদি কেউ বুঝতো না, জীবনে কোনোদিন কোনো ফিরর গেছে গেল না, অনেক থাকি জানেন না। সূরা ফালাক আর নাসর যথেষ্ট। আল্লাহ রাসূল কইয়া দিলেন এর থেকে বড় আর কবিতা পারেন না। কিতা হয় বলে আমরা আখলে ধরে না, মানে আল্লাহ রাসূল তো দেখছি না, আর কোরআন হাদিস নিজে বুঝি না, নিজে পড়তামও পারি না, এর লাগে আমরা আখলে ধরে না। এই না লাগা করার ভাবিয়া ইয়া কইছেন দেখছো নিজে বড় ফির থাই এর ফু মারি ফাড় লড়াই নাই, হাসাও লড়ছে না না, এখান তো হইছে না, এখান তো চিন্তার কারণ না, মানে তাই যে ফু মারি ফাড় লড়াইলেন ভাবিয়া কইছেন ওখান হইল বড় কথা যে তাই না হাসাও লড়াই যাওয়া লাগবে কথা আছে। হ্যাঁ হুজুর আমার বলতে হাফিজ হইতে একটা খড়া পড়িয়া দিন, তো খড়া একটা পড়িয়া দিন। এগুলো হইল নাজায়েজ, লা ইস্তারকুন। আল্লাহ রাসূল কইছেন যারা দাগ লাগায় না এরা ৭০,০০০ এর অন্তর্ভুক্ত হইব। যারা গাছর জোড় আর কথা ওতা ইন্না লটকাইতো নাই গরুর মাঝে শরীরের মাঝে, এরারেও আল্লাহ ৭০,০০০ এর অন্তর্ভুক্ত করবা। এগুলো হইল আমরা দেশের উদাহরণ। টার্কি তারা কিতা করে, টার্কি ছোট মোটো লকেট লাগান, একটা লকেট বুঝলি ওরা গ্লাসের টুকরা একটা লাগায়, মাঝখানো অন্য চৌক একটা ছোট মোটো, ওটার মাঝে চৌক একটা। দেখো যে আপনারা যারা টার্কিত গেছেন শেখে গেছেন টার্কিত, তো আপনার দেশ বুঝলাই নি কিতা কথা বলে, হ্যাঁ এটা হয় চামচ, হ্যাঁ এগুলা ইসলামের অন্তর্ভুক্ত না। খেউ খেউ আবার কোনো কোনো সব ওলা আত এখান বেছে ওলা ফাস্ট দেওয়া আত ওখান খেউ খাই না ওখানে না গরু লটকে হাতে খেউ খেউ ও যে টার্কির দিন চৌকেরটা ওটাই না অন্য লটকে হাতে চোখ লাগতো না। এগুলো হইল সারা হইল ভ্রান্ত শয়তানের তৈয়া, আর এগুলা দ্বারা আল্লাহ শয়তানে চায় মানুষের ইমান নষ্ট করতো। তো এগুলা হেফাজত করবা, নিজের ইমানের হেফাজত করবা, আর এগুলা থেকে বিরত থাকবা হুকা ইনশাআল্লাহ। ৩ নম্বরটা কইছেন ওয়ালা ইয়াতাতায়্যারুন। ইয়াতাতায়্যারুন অর্থ হইল যে আমরা অনেক সময় কই অমুকরে দেখলে অলক্ষী লাগে যায়, অমুকরে দেখলে অলক্ষী লাগে যায়, অমুকের জন্য আজকের দিন ভালো দিত না, ইলা হয় মানুষের বেলা ইলা হয়। আর হাইওয়ানের বেলায় তো ওই আমরা দেশে হয় খাওয়াই যদি খা খা করিলাই তো এই দিন ভালো দিত না, খালা বিলাই যদি জায়গা সামনে দিতে এই দিন ভালো দিত না। সেরপর তারার ধর্ম হইল যেদিন সকালে ফকির ইচ্ছে এই দিন তারার দিন ভালো দিত না, ফকিরের মুক্তি দিত ভালো দিত না। এগুলো হইল ভ্রান্ত, এগুলো হইল মানুষের তৈয়া। আপনার দিন বালা যাইব কি না যাইব এটা আপনার ফজরের উপরে ডিপেন্ড করে। ফজর যদি পড়িয়া থাকো তাহলে দিন বালা যাইব ডেফিনেটলি, ফজর যদি জামাতের সাথে পড়িয়া থাকো দিন আরো বালা যাইব ডেফিনেটলি। ফজরের বাদে যদি জামাতের সাথে পড়িয়া যে জায়গাত পড়ছো ও জায়গাত বইয়া যদি জিকির আজকার করতেই পারো, ইশরাক পর্যন্ত বইয়া 2 রাকাত ইশরাক পড়তেই পারো, সবথেকে উত্তম দিন যাইব তোমার। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূলের দিন মানো, দিন বালা যাইব, সময় বালা যাইব, রুজি বাড়বে। আল্লাহ রাসূল যে ব্যক্তি ফজরের নামাজ পড়িল এই ব্যক্তি আল্লাহর জিম্মেদারির ভিতরে আমায় দিয়েছে, মানে আল্লাহর জিম্মেদারি, মানে আল্লাহর কিতাব জিম্মেদারির বাংলায় কিতাব বলেন আল্লাহর দায়িত্ব এই ব্যক্তির হেফাজত করা, আল্লাহর দায়িত্ব হয়ে যায় এই ব্যক্তির হেফাজত করা, এই ব্যক্তির প্রোটেক্ট করা। এখানে ফজর নামাজ পড়িছে একটা আছে একটা মানুষ একটা নাই, এটা মানে না ফজরের কোনো লোক নাই এবার যে ঘর খাওয়া দেখলে তার দিন বালা দিত না। ফজর যে ফোর্সস না তোর দিন এমনিও বালা দিত না, এখন খাওয়া নাই আরো বালা যদি যে জিনিস তোর দরমত বালা হগুলো যদি দেখিলা ১৪,০০০ টাকা তবুও তোর দিন বালা দিত না, এখানে ফজর নামাজ পড়ছস না। লাগে হইল যে দিনের দিকে মানুষের এটা কি আনবা, আর বাদ জিনিস যেগুলা মানুষের ফলো করে ওগুলা থেকে মানুষের ধর্মরে হেফাজত করবা, বুঝাই বাজাই তারা এটা বুঝাইব বলে ভাই এটা বাদে। এগুলো হইল সুপারস্টিশনস, এগুলোর উপরে আপনার ইমান নাই, আপনার আকীদা নাই। আপনার আকীদা হইল কোরআনের উপরে, সুন্নতের উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে আমরা ঈমান। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে দাগও লাগাইতো না, গাছ গোশ টুকরা টাকরা এটা লটকাইতো না শরীর বা গরর ভিতরে। ৩ নম্বর হইল হত্যা দেখলে হত্যা হয়ে যাব, হত্যা দেখলে হত্যা হয়ে যাব, এটাও করতো না। কিতা করব
আল্লাহ রাব্বুল ইজ্জতের উপরে তাওয়াক্কুল করব ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহর উপরে ভরসা রাখব আল্লাহ রাব্বুল ইজ্জতে এনতানোর মধ্যে থেকে ৭০,০০০ মানুষের বেলা হিসাব জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। আমরা সবই ৭০,০০০ এর অন্তর্ভুক্ত হইতাম না নি? হ্যাঁ, রুকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই হয় ও আল্লাহর রাসূল আপনি দোয়া করুন যে আমি তার অন্তর্ভুক্ত হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আনতা মিনহু, রুকাশা তুমি তার অন্তর্ভুক্ত। আর ওজন উবাই কইছেন ইয়া রাসূলুল্লাহ উদউ লি আন আকুনা মিনহু, আল্লাহ রাসূল আপনি দোয়া করুন আমিও তার অন্তর্ভুক্ত হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুর্তি করে কইছেন, মজা করিয়া কইছেন সাবাকাকা বিহাল রুকাশা, রুকাশা তো আকবার ইজ্জত মানে তুমি কইছো তার অন্তর্ভুক্ত হইতে রুকাশা তোমার আকবার ইজ্জত। আল্লাহ রাসূলও ফুর্তি করতা মানে সাহাবী বলতে সব অন্তর্ভুক্ত। এখান দিয়ে আল্লাহ রাসূল হানু বুঝাইরা তুমি তো সবই এই ৭০,০০০ এর অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা সবরে এই ৭০,০০০ এর অন্তর্ভুক্ত করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিলা হিসাব আমরা সবরে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিন। আমিন। কারণ হইল যদি আল্লাহ হিসাব লওয়া লাগি যায় না তে আপনার আমার মতো কেউ বাঁচে নিতে পারবে, আপনার আমার মতো কেউ বাঁচতে পারবে না যদি আল্লাহ হিসাব লওয়া লাগি যায়। লাগে সবসময় আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহর কাছে কইতে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি, আল্লাহুম্মা ইগফির লি যামবি ওয়াসসি' লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এগুলো দোয়া করতে আল্লাহর কাছে সবসময়, ঠিক আছে নি? আল্লাহ রাব্বুল ইজ্জত আমরারে মাফ করে দেউক আর আমরারে হিসাব থেকে হেফাজত করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। গদর আয়াত হইল যে আজকুর মেইন আয়াত 11 নম্বর আয়াত, 111 নম্বর আয়াত। আল্লাহ বলেন লা ইয়াদুররুকুম ইল্লা আযা, লা ইয়াদুররুকুম তারা আপনারা কষ্ট দিতে পারতো না, শুধুমাত্র থোড়া ব্যথা ছাড়া থোড়া কষ্ট ছাড়া এর থেকে বেশি কষ্ট দিতে পারতো না। মানে তারা যদি আপনারা কষ্ট দেয় সাময়িক কষ্ট দিব, পার্মানেন্ট কোনো কষ্ট দিতে পারতো না। খারাপ কথা হইরা বনি ইসরাইলের, এখানে বনি ইসরাইলের কথা বলছেন যে তার মধ্যে থেকে কিছু মানুষ মুমিন, বেশিরভাগ মানুষ ফাসিক, ওয়া আকসারুহুম ফাসিকুন, ওয়া আকসারুহুমুল ফাসিকুন, যে বেশিরভাগ হইলে ফাসিক। এখন ফাসিক হলোর কথা কইরা যারা মুসলমান হয়ে গেছে, ইহুদি হলোর কাছ থেকে যারা মুসলমান হয়ে গেছে, খ্রিস্টান হলোর মধ্যে থেকে যারা মুসলমান হয়ে গেছে, এরারে আল্লাহ রাব্বুল ইজ্জত কিতা দিরা উৎসাহ করা দিরা যে যদিও তুমি তাই কম হিসাবে আর হেন তাই বেশি হিসাবে বাদের তাই বেশি হিসাবে কিন্তু তাই তোমার তানরে কষ্ট দিতে পারতা না। লা ইয়াদুররুকুম ইল্লা আদান, তারা তোমার তানরে সাতাইতে পারতা না, শুধুমাত্র তোরা সাময়িক কষ্ট দিবা। ও ভাই হবা ছোট ছোট কমেন্ট কল করবা, রিমার্কস কল করবা, যেটা ভাবলে তোরা কষ্ট হইব, তোরা ব্যথা পাইবা, সাময়িক ব্যথা পাইবা, কিন্তু তোমার তার কাছে যেটা আছে এটা তোমার তার চিরস্থায়ী শান্তি দান করবে। সুবহানাল্লাহ। কিতা আছে? ঈমান আছে, আল্লাহু আকবার, কুরআন আছে, আল্লাহু আকবার, সুন্নাতু রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নাত আছে, আল্লাহু আকবার। এগুলা যদি তোমার মধ্যে থাকে, যদিও তুমি তাই হিসাবে মানুষ কম, হিসাবে মানুষ কম, কিন্তু শান্তি আসলে তোমার তান বেশি। সুবহানাল্লাহ। তারা রিসার্চ করে আমি দেখি মুসলমান কত আরামে থাকে কিনা। আমরা দেশ অদধনী দেশ, খালি দেখা যায় মানুষ আত্মহত্যা করে পড়ে, সুইসাইড করে পড়ে, বিষ খাইয়া মরে, কিতা খাইয়া মরে, কিতি খাইয়া মরে, গাড়িরও কিনে জাম মারিয়া পড়ে মরি যায়। সেগে কইছিল এদিন যে কোনো একটা দেশ মানে শান্তির দিক থেকে এটা মনে হয় 3 নম্বরে পড়ে, মানে সব থেকে বেশি শান্তির দেশগুলোর মধ্যে থেকে 3 নম্বরে পড়ে, কিন্তু সুইসাইডাল ডেথ দিক থেকে তারা সবার আগে। মানে তার দেশের মানুষ সব থেকে বেশি সুইসাইড করে পড়ে। সুইডেন নি, আমি আর কই ফিনল্যান্ড একটা, সুইডেন নিছে, নরওয়ে ও ফিনল্যান্ড, সামথিং লাইক দ্যাট। আল্লাহ তাআলা নোস। এখন কত হইলো যে আপনার যদি আল্লাহ অত সম্পদ দিছেন আর আপনার হইলা সারা দুনিয়ার মধ্যে আপনার দেশ হইল সবথেকে ধনী দেশ, তাহলে আপনার জনগণ আত্মহত্যা করে মরতে পারে। আত্মহত্যা করে মরত তো গরিব দেশের মানুষ, বাংলাদেশের মানুষ খানিবার না, পাকিস্তানের মানুষ খানিবার না, ইজিপ্টের মানুষ খানিবার না, ইয়েমেনের মানুষ খানিবার না, মরলে তো এরা আত্মহত্যা করে মরত। কিন্তু কয়টা আত্মহত্যার খবর পাই যে ইয়েমেনও আত্মহত্যা হয়েছে, ফাঁসি লিখে মরে গেছে।
বাংলাদেশে ওই কিন্তু বুকে বুকে ফাঁসি লেগে মরছে ইনকান নাই ফেম করে ফাঁসি লেগে মরছে ইনকান পাওয়া যায় হ্যাঁ ফেম বুঝি তো নানি মানে আরো জনটি ভালো পাইছে বাপেদের না বিয়া করার অথবা চাচাইদের না বিয়া করাতে দুই গু হয় হয়তো দুই গু মরি যাবে গোয়া সাইডি লটকে গোয়া সাইডি লটকে এগুলো তো ইলা তারা আরো জাতি মত কিন্তু বুকে ফাঁসি লেগে মরছে বাংলাদেশের হিস্ট্রি খুব কম পাইবা ইলা অথচ গরিব দেশ বুকে এমনও ফাঁসি লেগে মরছে ইজিপ্টও ফাঁসি লেগে মরছে বা বিশাইয়া আন্দোলন মিশাইয়া মরে গেছে very rare incident পাইবা in the history of Muslim countries why কারণ হইল যারা কাছে ঈমান আছে এরা আল্লাহ শান্তি দিছে ঈমানের দৌলত হইল বহুত বড় শান্তি খানি একে বড় নাই কিন্তু আরামে গুণা না লাগাই খেজুর খাইব খানি নাই বড় লাগাই গুণা আসলে সুবহানাল্লাহ তো আল্লাহ রাব্বুল ইজ্জতে গন কইরা যে তোমার তানরে যে শান্তি দেওয়া হইছে চিরস্থায়ী শান্তি দেওয়া হইছে তো কাফির হলে যদি তোমার তানরে কুমটাইনু সাতাইনু মুনাফিক হলে যদি সাতাইনু দুশমন হলে যদি সাতাইনু এগুলো তাকো সাময়িক সাতানি তুড়াতুড়ি সাতানি কিন্তু আসলে তুমি তান শান্তিতে আসো এগুলো কষ্টে আসো কথা বুঝাইছে নি মহান আল্লাহ বুঝাইতেছে وَإِن يُقَاتِلُوكُمْ يُوَلُّوكُمُ الْأَدْبَارَ আর যদি ইউকাতিলুকুম তারা যদি তোমার তার লোকে মাইল লাগে না যদিও তুমি তাই হিসাবে মানুষ কম কিন্তু মাইল যদি করে না নি ইউওয়াল্লুকুমুল আদবা ফিট ফিরাইয়া বাগবা অনন্ত সব সময় দেখো যে কাফির মুসলমানের সামনাসামনি গিয়ে বাইর করতে পারে না হারাও হইতে পারে না ইমানের যে একটা পাওয়ার নানি পাওয়ার তারা জানতে পারে না মানে যেমনে একজন মুসলমানের তরবারি উঠায় আল্লাহু আকবার কইয়া এর লগে লগে শশ তরবারি উঠে পরিষ্কার হলো কারণ আপনি দেখতে না হে দেখে দুশ্মনে দেখে সুবহানাল্লাহ ইজা আল্লাহর এক নিয়ামত ঈমানের এক নিয়ামত আল্লাহু আকবারের এক নিয়ামত কোরআনের এক নিয়ামত সুবহানাল্লাহ এগুলো আমরা বুঝলাম না আর বুঝবো মরার বাদে বুঝবো যে কি দৌলত আল্লাহ আমরা দিয়েছে মরার বাদে বুঝবো আল্লাহ কয় وَإِن يُقَاتِلُوكُمْ يُوَلُّوكُمُ الْأَدْبَارَ যদি তারা আপনার লগে মাইল লাগে তাহলে ফিট ফিরাইয়া ভাগবো তার সাহস নাই আপনার সামনে দাঁড়ানি মাইল ওরা তো দূরের কথা ثُمَّ لَا يُنصَرُونَ আর বাকি গেলে তো আর বিজয়ী হওয়া তো দূরের কথা বাকি গেলে বিজয়ী হইবে না আল্লাহ বলেন ثُمَّ لَا يُنصَرُونَ আর বিজয়ী তারা পক্ষ নাই তারা বিজয়ী লেখা না আল্লাহ ضربت عليهم الذلة أينما ثقفوا আল্লাহ রাব্বুল ইজ্জতে এই মানুষ হল যারা ফিস্ক ও ফুজুরের রাস্তা যারা গুনার রাস্তা না ফরমানের রাস্তা অবলম্বন করছে যারা কুফরি শিরকের রাস্তা অবলম্বন করছে মুনাফিকের রাস্তা অবলম্বন করছে এরার কথা আল্লাহ বলেন ضربت عليهم الذلة আল্লাহ রাব্বুল ইজ্জতে তারা খফালো তারা গাঢ় জিল্লতি লিখে দিয়েছে তারা ভালো জিন্দগি লেখা যদিও দেখতে দেখা যায় এইচএসবিসির মালিক তারা যদিও দেখতে দেখা যায় বাকলেজের মালিক তারা যদিও দেখতে দেখা যায় বড় বড় বিল্ডিং বাল্ডিং যেটা আছে বড় বড় ধন সম্পদ যেটা আছে তার মালিক তারা এরপরে আল্লাহ এখন দরিবাত আলাইহিমুদ্দিল্লাহ আল্লাহ কিন্তু গাঢ় জিন্দগি লিখে দিয়েছেন বড় বড় বিল্ডিং হয়ে গেলে সম্মান হয় না বড় বড় বিল্ডিং হইলে সম্মান হয় না সত্যির সম্মান হইল আল্লাহ যারে সম্মান করে সানে মিসা হ্যাঁ সত্যিকার সম্মান হইল আল্লাহ যারে সম্মান করে আপনারা যদি আল্লাহ যদি সম্মান করে দুনিয়ার আজ তক পুরো জাহান যদি আপনার উল্টা দেয় কোনো অসুবিধা নাই আপনার কিচ্ছু কমতো না ইব্রাহিম আলাইহিস সালামের কিচ্ছু কমছিল না হ্যাঁ কিতাব হয়েছে কইছিল ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন তারা কয় ইব্রাহিমের আগ্ন ফালানের আগে কিতাব করছে বড় একটা মিনজামি বানাইছে মিনজামি করতে হইলো এটার মাঝে উফরিদি তুলিয়া নানি বলো ঠানিয়া করে দি এই নেসা হয় আর কি এটা মারি নিয়ে খানা বাংলায় এটা কিতাব হয় না সো একটা বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উফরিদি বানছে ও উল্টা উদলা করিয়া খাবার সুবার সারা খুলিছে তারা আল্লাহর নবীর আল্লাহর রাসূলের বেইজ্জত করতেছে আল্লাহ কিতাব আছে আল্লাহ
ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন ইব্রাহিম আওয়ার আগে তুমি ইব্রাহিমের লাগি ঠান্ডা হয়ে যাও, শান্তিময় হয়ে যাও। সুবহানাল্লাহ, আগুন রে আল্লাহ কইরা শান্তিময় হয়ে যাও, আপনি আমার দুস্ত হইরা, আমার বন্ধু হইরা তোমার ভিতরে থাকতাম। আপনি যদি আল্লাহর যদি হয়ে যায়, মানুষে যদি আপনার লাগে জাহান্নাম তৈয়ার করি লাগানি, আপনার কোনো ক্ষতি করতে পারত না, কোনো ক্ষতি করতে পারত না। আল্লাহ মানুষের জাহান্নামের ভিতরে আল্লাহ আপনার জান্নাতের আরাম দেয়া। আল্লাহ বলে যখন কয় দরিবাত আলাইহিমুদ দিল্লাতু আইনামা তুকিফু, আপনারে আল্লাহ ইজ্জতে রাখবা, আর তানতানরে আল্লাহ জিল্লতের সাথে রাখবা। দেখতে দেখা যাইব হে জান্নাত আছে, আসলে হে জাহান্নাম আছে। দেখতে দেখা যাইব আরামাইশ আছে, আসলে হে কষ্টের মাঝে আছে। আর কতটুকু কষ্ট আছে যদি আপনি তার জিন্দগি যাইতে পারেন, গেলে বুঝবা তা কত কষ্ট আছে। আল্লাহ কয় আইনামা তুকিফু, দুনিয়ার যেখানে থাকুক না কেন তার উপরে বেইজ্জতি জিল্লতি থাকলে, হ্যাঁ আল্লাহরে অস্বীকার করছে, আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর বিশ্বাস করছে, আল্লাহর লগে শিরকি করছে, মুনাফিকি করছে, দুশমনি করছে, আল্লাহর নবীরে মানছে না, আল্লাহর নবীরে গালিগালাজ করছে, কুরআন হাদিসের উল্টা করছে, আল্লাহ তার জিল্লতি মাঝে রাখা। ইল্লা বিহাবলিন মিনাল্লাহ, শুধুমাত্র যারা আল্লাহর রশিরে ধরেছে, ওয়া হাবলিন মিনান নাস, আর যারা মানুষের রশিরে ধরেছে। মত হইল আল্লাহর রশি তো বুঝলাম, আমরা আগে পাইছি, ওয়াতাসিবু বিহাবলিল্লাহ, হাবলুল্লাহ অর্থ হইল আল্লাহর কুরআন, আল্লাহর দ্বীন। ওয়া হাবলিন মিনান নাস, মিনান নাস অর্থ কি মানুষের রশি কোনটা, মানে যে রশিরে মানুষের দর্শন হেদায়েত পাওয়ার লাগে, এই রশি কুরআন, নবী, নবীরে তো মানুষের এ ধরনের হেদায়েত পাওয়ার লাগে, তো নবীর উদ্দেশ্য করা, সুন্নতের উদ্দেশ্য করা, যে কোরআনরে দরিলায়, সুন্নতরে দরিলায়, এরা ছাড়া বাকি তার উপরে লাঞ্ছনা বঞ্চনা লেখা থাকবো আজীবন। আল্লাহ বলে আমরা লাঞ্ছনা বঞ্চনা থেকে হেফাজত করুক, আমরা ভালো আওলাদ হেফাজত করুক। আল্লাহ বলেন ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, তারা কিতা করছে, নাফরমানি করার কারণে তারার উপরে আল্লাহর গজব রে যে সব সময় করলে গিয়ে একটা নির্দিষ্ট করেছে তারার উপরে, ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, আল্লাহর গজব রে নিজের উপরে মুকররর করেছে, নিজের উপরে নির্দিষ্ট করেছে নাফরমানি করার কারণে। এতে বোঝা গেল যে আমরা যদি নাফরমানি করি, অনেক সময় আমরা বলতাম যে আমরা মুরব্বী হবে এটা করিস না, তুই গজবটা কি আনবে, কেন জন্য আপনারা বলতেন এটা করিস না, গজবটা কি আনবে, মানে তোমার ভুলের কারণে তোমার শাস্তি তোমার উপরে আইব, তো তান্তানোর ভুলের কারণে তান্তানোর উপরে আল্লাহর গজব আইছে, আল্লাহ ইচ্ছা করে দিছেন, আল্লাহ চাই না করে কষ্ট দিতে। ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, তারা নাফরমানের কারণে তারা আল্লাহর গজবটা ডাকিয়া তার উপরে আইনা রাখছে, কষ্ট আইনা রাখছে। তো আল্লাহ কয় ওয়াদরিবাত আলাইহিমুল মাসকানাহ, আর আল্লাহ বলে যে তার উপরে মাসকানারে লিখিয়ে দিলাইছেন। মাসকানা অর্থ হইল মিসকিনিয়ত, মানে দন দৌলত তাহার পরেও তার যে অভাব অনটন যাইত না, তার কষ্ট যাইত না, দুর্ভিক্ষ যাইত না, অভাব অনটন যাইত না, ফকিরি যাইত না, দন আছে। বলে মানুষও আছে যে তার পয়সা অনেক পয়সা, কিন্তু হেও বাজারে গেলে ডাইলর কেজি কত হাত টুকায়, ডাইলর কেজি কত টুকায়, কোন দোকানে কমে মিলেও খান টুকায়, এটা মানুষ আছে। আর ওলা মানুষও আছে তার আস্তা দিন রিস্কা চালায়, কিন্তু বাড়িতে এই তো সময় মাছ বড়টা হইয়া জিকায় নাই দাম কত, তার খেয়াল দেখে আমার বাড়িতে যেতে সময় বড় একটা লইয়া দেয়, আমার বাচ্চাতে মায়া করে খাইতো, খুশি হইয়া খাইতো, তো খেয়ে শান্তিতে আছে। হ্যাঁ, রিস্কাওয়ালা না পয়সাওয়ালা? রিস্কাওয়ালা, হ্যাঁ রিস্কাওয়ালা শান্তিতে আছে, রুজি কম করে কিন্তু খাইব বালাটা, শান্তিতে খাইব, আরামে খাইব। আর হেন পয়সায় বড়া, হ্যাঁ হগো আমেরিকা, হগো কুয়েত, হগো দুবাই, হগো হতা, হগো ইঞ্জিনিয়ার, হগো ডক্টর, হগো ফার্মাসিস্ট, কত যাতো কতটা, কিন্তু আনতে সময় ফসা গুলো বাঁচিয়া। وضربت عليهم المسكنة, যারা আল্লাহর নাফরমানি করে এর উপরে আল্লাহ
যে দুর্ভিক্ষ অভাব অনটন মিসকিনিয়ত আল্লাহ লিখে দিয়েছে, মিজারি আল্লাহ লিখে দিয়েছে, কষ্ট স্যাডনেস আল্লাহ লিখে দিয়েছে, তারা কষ্ট দূরিত না দেখবা আটবো আর কুকাইব, আটবো আর মরাইব, আল্লাহ আমার হতা হয়ে গেছে, আমার হতা হয়ে গেছে, তা নাই গোতা হচ্ছে তাও। আর যেগুলো মুমিন এগুলোর উপরে দেখা যায় 100 প্রবলেমের পরে হয় আলহামদুলিল্লাহ ভাই সাহেব, আলহামদুলিল্লাহ আজকের দিনটা বড় সুন্দর গেছে। মুমিন যেগুলো তাহলে দেখতে দেখা যায় 1000 প্রবলেম, তা এরপরে হয় আলহামদুলিল্লাহ আমার দিন বড় সুন্দর আরামের। তাই জন্য মুমিন আর ইমানদার আর বেঈমানের মাঝে ব্যবধান কি? তো বেঈমান তার সব কিছু থাকার পরেও তার দুঃখ অভাব অনটন দুর্ভিক্ষ যাইতো না, আর মুমিনের কিছু না থাকার পরেও তার সুখ শান্তি আরাম সব সময় তার লোভে। আল্লাহ বলেছে আমরা মুমিন বানাই দিন, আমিন আমিন। আল্লাহ বলেন ذلك بأنهم كانوا يكفرون بآيات الله। বিশেষ করে ইহুদ নাসারার উদ্দেশ্য করে বলেন যে ইহুদ নাসারারে আল্লাহ এই কষ্ট কিতার লাগি দিলা, এই জিল্লতি, এই অভাব অনটন, এই গজব আল্লাহ তার উপরে কিতার লাগি দিলা। আল্লাহ বলেন ذلك بأنهم كانوا يكفرون بآيات الله। নাম্বার 1 প্রবলেম আছে তারা যে আল্লাহর আয়াত বলতে অস্বীকার করে, আল্লাহর আয়াত বলতে অস্বীকার করে। আল্লাহ বলেছেন হবাই যা এ হবাই যা, আল্লাহ বলেন ওটা হয় উল্টা হয়, কথা বুঝছেন? তার প্রবলেম আছে, আর আমরা মানুষের মাঝে প্রবলেম আছে। সকল নাই ইল্লা মাশাআল্লাহ। আপনারা যারা আল্লাহ ইলম দিছেন, জ্ঞান দিছেন, বুঝ দিছেন, আমল করার তৌফিক দিছেন, নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিছেন, আপনারা ভিন্ন, আপনারা মন মস্তিষ্ক ভিন্ন, আপনারা কোরআনের প্রতি মহব্বত, হাদিসের প্রতি, সুন্নতের প্রতি মহব্বত, উলামা হলের প্রতি মহব্বত, এটা ভিন্ন। কিন্তু যারা মসজিদ আয় না, কোরআন পড়ে না, কোরআনের চর্চা করে না, দিনের মসজিদ বয় না, দেখেন যে এরার লগে আপনার মাতিয়ে দেখেন যে আপনার বুঝ আর তারার বুঝের মাঝে ডে এন্ড নাইট ব্যবধান। অথচ আপনি যে ডিগ্রি করছেন ও ডিগ্রি করছেন, অথচ ওলাও হইতে পারে আপনারা দুইজনে একই সাথে একই কলেজ একই ইউনিভার্সিটিতে আপনারা পড়িয়ে একই সাথে ডিগ্রি করছেন, কিন্তু আপনার বুঝে আর তার বুঝে খায় না, মিলে না। কারণ হলো আপনি দিনদার হেবেন, দিন বন্দি আসেনি অনেক সময় দরকার। তো আল্লাহ বলেন ذلك بأنهم كانوا يكفرون بآيات الله। আল্লাহর কালামের অস্বীকার করলে, আল্লাহ নবীর সুন্নতের অস্বীকার করলে, আল্লাহর দ্বীনের অস্বীকার করলে আল্লাহ অভাব অনটন লিখে দিলেন, আল্লাহ দিমাগরে উল্টা বাইদি করে দিলেন। এই দিমাগে সোজা বুঝেও না, সোজা জিনিস দেখেও না, সোজা চিন্তা করেও না, আল্লাহ উল্টে দিলেন সবটা। আর আয়াতে কিতাব বলছেন যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত তার দিলের মাঝে মোহর মারি দিলেন, তার খানোর মাঝে মোহর মারি দিলেন, তার চোখের মাঝে মোহর মারি দিলেন। চোখ খোলা অবস্থায় এরপরে দেখে না, বালা ঘন্টা বাদ খান খোলা, এরপরে বালাটা শুনে না, বাদটা শুনে। দিল আছে এরপরে বালাটা অনুভব করতে পারে না, খালি বাদটা অনুভব করে। ইমাম সাহেব কিতাব হইছেন বালা খান যে কইরা অত সময় ধরে এখান বুঝে না, এক কথা যদি হে উল্টা বুঝছে, ও খান্ডে উল্টা বুঝছে যে হান্ডে ধরিয়ে বিধান ও দেওয়াই নেই, তাই হান বুঝছো আছে আমরা সমাজে মানুষ আছে। আমি তো আমার কথা খুব কম চিন্তা করি যে আমার ইয়াদের মানুষে বুড়াবালা হয়, চিৎকারি করে, আমি আমার কথা অতটা চিন্তা করি। আমি চিন্তা করি যে জাকির নায়কের মতো মানুষের লইয়া মানুষের চিৎকারি করে। আমি জাকির নায়কের কথা অনেক সময় বইয়া বলি, মন দিয়ে বইয়া বলি, কত সুন্দর করে মানুষটা বুঝায় দিনের কথা বলে। জানি ভালো উলামার মাঝে ইখতিলাফ আছে, কিন্তু এই যে কত বড়, কত হাজার হাজার মানুষের লইয়া বিচারায় বুঝায়, আল্লাহ একটা নিয়ামত দিচ্ছে বিচারায়। বড় বড় আলিমর বাদে কত অডিয়েন্স পাওয়া যায় না, এটা আল্লাহর একটা নিয়ামত, আল্লাহ দিচ্ছে। তো আমরা অনেক লইয়া বিচারায় টিটকারি করি, অনেকে মক্কার ইমামরে লইয়া টিটকারি করে, অনেকে মক্কার ইমামরে লইয়া টিটকারি করে, মদিনার ইমামরে লইয়া টিটকারি করে। আমি মনে মনে কই যারা হেরারে হাত দিলাইছে আবু ইয়াহিয়া তো কিচ্ছু নেই, কিতাব বলেন। এর থেকে আরো বড় জিনিস হইল আল্লাহ রসুলের লিয়ে টিটকারি করছে তারা।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূলের লগে টিটকারি করছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে টিটকারি করছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে টিটকারি করছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে টিটকারি করছে, এরপরে কিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে টিটকারি করছে। জানেননি টু দ্য এক্সটেন্ট মানে অতহান আগবাইছে তারা যে কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাতল করছে ওগুরে তারা কয় রাদিয়াল্লাহু আনহু। নাউযুবিল্লাহি মিন যালিক। আবু লুলুআ নামুন চিনি, আবু লুলুআ হইলো কাতিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতল করছে। আর পুরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইলো আবু লুলুআ কাফির, মুশরিক, হে আগুনের পূজা করত, হে ইরান থেকে আইছে, তার লক্ষ্য উদ্দেশ্য মোটিভেশন লইয়াও আইছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাতল করত। পুরা 3 বছর মুসলমানের মধ্যে থাকছে, পয়লা হাজার নামাজ পড়তো, পয়লা হাজার নামাজ পড়তো, নামাজ পড়ি পড়ি কিতা করছে, তলোয়ার বানাইছে, তলোয়ার না ছোট ছোট একটা কিতা খঞ্জার, খঞ্জারের বাংলা কিতা বলেছ ডেগার, হ্যাঁ ডেগার তো ইংলিশ শব্দ, এনিওয়ে সো ডেগার বানাইছে। এবার সেখান দিয়ে কিতা করছে, বানাইতে সময় এখানের মাঝে পয়জন দিছে, তো এখান ব্লেডে খাটার লগে লগে ওটা থেকে যে পয়জন গিয়া শরীরত কমাই যাব, পয়জন দিছে মানে বিষ দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফজর রক্ত গাওয়াইয়া মারছে, একটা রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে 6টা গা মারছে, 6টা গা মারছে, ফরিদি মারছে, আকিদি মারছে, ফজর নামাজ। এখন কত হইল যে টিটকারি করনেওয়ালা হলে কিতা করছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বুড়া বানাইছে, আর যে মারছে মার্টারের কিতা করছে এগুলো হয় রাদিয়াল্লাহু আনহু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো লাগে কইলাম যে এরা বাদ মানুষ থাকবো, আর এই বাদ খামর কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত তার উপরে জিল্লতি লিখিয়া দিছেন, বেইজ্জতি লিখিয়া দিছেন, কষ্ট লিখিয়া দিছেন, দুনিয়াত শান্তি পাইতো না, আখিরাতে শান্তি পাইতো না। আল্লাহ কয় ওয়ায়াকতুলুনাল আনবিয়া বিগাইরি হক। নাম্বার 1 আল্লাহর হুকুম অস্বীকার করছে, নাম্বার 2 নবীগণকে কতল করছে, নবীগণকে তারা কতল করছে। আগর যুগে নবীগণকে কতল করছে, এখন যুগের যুগে ইমামগণকে তারা কতল করে, ইমামগণের লগে কতল করে। এখানে ইমামর কথা তার কাছে বলেন না, ইমামে কইছে যে কর্মর দিন তোবর তলে কি চুফিনতি আইস, এখানে তার সহ্য হয়েছে না। হ্যাঁ আমার তোবর তলে কিতাব কিনতাম না, কিনতাম এখানে আমার ব্যাপারটা নিয়ে মাত্র কিতাব গরু উঠিয়া ও তো হয়ে গেছে, তার বেড়া লাই গেছে, বেড়া লাগার কারণে এখন ইমামর দুশ্মন হয়ে গেছে। কত হচ্ছে গরমর দিন ওকে ঠিক আছে, কোনো অসুবিধা নাই, এরপরে পাঞ্জাবি ভিনতে গিয়ে নামাজ পড়িও, আট গুড়িয়া রাখতো নামাজ পড়িও, এগুলা হইল সুন্নত। এগুলো এখান থেকে কাকে না, হ্যাঁ সুন্নত কিতাব তাই আমাদেরকে বেশি বুঝুননি, কথা বুঝছেন বেড়া লাই গেছে, ইমাজর পিছনে লাগছে। তো আল্লাহ কয় তার প্রবলেম আছে, ওয়ায়াকতুলুনাল আনবিয়া বিগাইরি হক, তারা নবী হলকে কাতল করত। তো যারাও আল্লাহর হুকুমের অস্বীকার করব আর আল্লাহর দিনদার হলকে কাতল করব, ইনো নবী হলের দি মুরাদ হইল যে যারাও দিনের খিদমত আছে না, আলিম হোকা, মুহাদ্দিস হোকা, মুফাসসির হোকা, ইমাম হোকা, হাফিজ হোকা, দিনের খিদমত লাগিয়া আছে এনতানরে যে বাজারা কোনো অজুহাত ছাড়া, কোনো হক ছাড়া বেহক কাতল করব যারা, এরার উপরে আল্লাহ ইবেজ্জতি লিখিয়া আছে, ইজিল্লতি লিখিয়া আছে। আল্লাহ কয় যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এই সবগুলা কষ্ট তার উপরে আল্লাহ ওখানে দিছে, এখানে তারা হাত্তাজাউজি করছে। ইয়াতাদুন অর্থ হইল হাত্তাজাউজি করা, হাত্তাজাউজ অর্থ হইল বাউন্ডারি ছাড়ি দেওয়া, মানে ক্রসিং দ্য লিমিট, ক্রসিং দ্য লিমিট। আল্লাহর একটা লিমিট আছে, লিমিটের ভিতরে দেখে, হ্যাঁ তোমার বুঝো আর না, লিমিটের ভিতরে দেখে প্রশ্ন উত্তর করো, ইজ্জতের সাথে, সম্মানের সাথে। হুজুর বুঝছি না, আবার বুঝাই দেব, হ্যাঁ আমার মাসলাটা বুঝাইছে না, আপনি বুঝাই দেবেন আদবর সাথে। এরপরে বুঝাইছে না, কোনো অসুবিধা নাই, অন্য আলিমে গিয়ে জিজ্ঞেস দাও, সব আলিমর বুঝানোর তরিকা তো একলা না। আবু ইয়াহিয়া হয়তো একলা বুঝাই দেয়, তারপর বাংলাও আধা সাদা, ইংলিশও আধা সাদা, আরবিও আধা সাদা, তোমার বুঝো না, কোনো অসুবিধা নাই। যান ইংলিশ পালা তান দিকে জিজ্ঞেস দাও, অথবা যান আরবিক পালা তান দিকে জিজ্ঞেস দাও, যান বাঙালি পালা তান দিকে জিজ্ঞেস দাও, যার কথা লাগে বুঝাইছে এমনি মানিলাম, শেষ বেরাবাটি। এর অর্থ নাই যে আবু ইয়াহিয়ার কথার লগে খাপ খাইছে না, এর কারণে আবু ইয়াহিয়া হইল দুশমন। ঘটনা আসলে ইলো হইতো না জিনিসটা।
ইখতিলাফ সাহাবীসকলৰ মাজে ইখতিলাফ আছিল সাহাবীসকলৰ বুজাৰ পদ্ধতি ভিন্ন আছিল বুজানিৰ পদ্ধতি ভিন্ন আছিল কথা বুঝছো এর কারণে যে মানুষের দুশ্মন বানাইবা না ফুললগে দুশ্মনী করবা না সেউরে বুড়া পাইবা না বাদ পাইবা না কারণ নসিহত যদি মানতা চাই মানুকা যদি মানতা চাই না কোনো অসুবিধা নাই লা ইকরাহা ফিদ্দিন আপনারা ইয়া 11 দিরা কইতা না এ মারুফ ভাই আপনি লা করলাই না কেন অথবা আমার বেচ পয়সা নবিতা তরিক ভাই আপনি লা করলাই না কেন ইয়া 11 দিরা কইতা আপনারা তো বুঝাইছো বুঝমান লেমান ইলা না মানলে কোনো অসুবিধা নাই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আপনি আপনারটা বলো ওরা আমি আমারটা বলো করে শেষ করে আবার ঠিক আছে জি আগে বাড়ি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম so hatta jawazi qurbana don't cross the limit stay always cross limiter ভিতরে থাকবা সব সময় আদবের সাথে ইজ্জতের সাথে খামসালাইবা ইখতিলাফ হইতে পারে কোনো অসুবিধা নাই এরপরে শ্রদ্ধা বজায় রাখবা সম্মান বজায় রাখবা এখনের প্রতি মহব্বত বজায় রাখবা আল্লাহ কয় এরপরে কিছু বালা মানুষের কথা আল্লাহ তুলিয়ে ধরবে লাইসু সাওয়া সব আহলে কিতাব এক জাতি না সব আহলে কিতাব এক জাতি না মানে সব ইহুদি এক জাতি না সব খ্রিস্টান এক জাতি না মানে এর মাঝে কিছু মানুষ বালাও আছে আল্লাহ বালা এরা কথা কইরা মিন আহলিল কিতাবি উম্মাতুন কাইমাতুন ইয়াদউনা ইলাল খায়র من أهل الكتاب أمة قائمة يتلون آيات الله آناء الليل وهم يسجدون أهل الكتاب والمدة تكي كسم منوش أسدرا راتري جاغروت تكي پورا راتري آناء الليل پورا راتري جاغروت تكي قرآن تلاوت করে يتلون آيات الله قرآن تلاوت করে يهودي علماء دي منوش أسد যারা আল্লাহ জানেন এরা খেরা আসলা এরা মানুষ আছে যারা কোরআন তেলাওয়াত করতে রাত্রিতে জাগ্রত থাকে ওয়াহুম ইয়াসজুদুন আর সারা রাত্রি সিজদার মাঝে হাঁটাইতো সারা রাত্রি তেলাওয়াতের মাঝে হাঁটাইতো সারা রাত্রি সিজদার মাঝে হাঁটাইতো কেন আল্লাহ কিতাব বুঝাইতেছে না ও মানুষ সকল খালি একজাতি দেখিলেও যেন সব ওলা হয়ে গেছে ও মন মস্তিষ্ক এখানো ইলা চিন্তা করি না আমরা অনেক সময় বই নানি যে অমুক লাগান অমুকরে দেখতে লাগে তারা দুইজন একলগে চলেন মনে হয় দুইজনের মন মানসিকতা এখন সময় চিন্তা করি না আসলে নাও হইতে পারে তার দুইজন হয়তো একলগে চলরা একলাখান দেখতে লাগে কিন্তু এই বিচারা হয়তো একলাখান তোরা আড়ুয়া টাইপর এই বিচারা হয়তো তোরা জ্ঞানী টাইপর হইতে পারে অথচ দুইজন একলগে সবসময় চলাফেরা করে হইতে পারেনি না আল্লাহ রাব্বুল ইজ্জাত কইরা যে ইহুদি দেখিলেও যে সবদিন খারাপ আর খ্রিস্টান দেখিলেও যে সবদিন খারাপ এলা নাই খ্রিস্টানগুলোর মাঝে কিছু মানুষ আসলাম যারা কোরআন তিলাওয়াত করতা রাত্রিতে আনা আল্লাইলি পুরা রাত্রি তিলাওয়াত করতা আর পুরা রাত্রি সিজদার মাঝে কাটাইতা এতে বুঝা গেল এখানে আমরা বুঝাইতেছি কিতাব বুঝাইতেছি যে তোমাদের মধ্যে যারা ভালো মানুষ আছে লুকাই ভালো মানুষ এরা দেখাইয়া আমল করে না এরা লুকাই দেখো রাত্রে তাহাজ্জুদ বুঝা কিন্তু দেখতে লাগে সব সাধারণ মানুষ না যে তাহাজ্জুদ বুঝা কোরআন তেলাওয়াত করে ভালো কোরআনের আশিক এর কারণে মানুষের প্রতি সবসময় ভালো গুমান রাখো ভালো ধারণা রাখো মানে হওয়া যায় না এই মানুষ হয়তো ভালো হইতে পারে কথা বলছেন আল্লাহ ওখান বুঝাই আপনারা মানুষের প্রতি ভালো ধারণা রাখতে সবসময় আগে বাড়ি আল্লাহ বলেন ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউসারি'ুনা ফিল খায়রাতি ওয়া উলাইকা মিনাস সালিহিন এই যে রাত্রে জাগরণ করে তেলাওয়াত করেন আর সিজদা করেন এন্তানোর ইনো শেষ নাই আরো কিছু কাম করেন কিতা কাম করেন ইউমিনুনা বিল্লাহ তারা আল্লাহর উপরে বিশ্বাস করে লুকাই মানুষের প্রকাশ করে লুকাই আল্লাহর উপরে বিশ্বাস করে ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপরে বিশ্বাস করে আর কিতা করেন ইয়া'মুরুনা বিল মা'রুফ মানুষের ভালো কাজের আদেশ দেন ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার মানুষের বাদ কাজ থেকে বিরত রাখেন ويسارعون في الخيرات আর বালা খামার মাঝে প্রতিযোগিতা করে দিতে প্রতিযোগিতা ইউসারিউন সারা ইউসারিউ মানে দৌড়িয়া আগুইতে বালা খামার সুবহানাল্লাহ সারা যুকিরা ওয়া উলাইকা মিনাস সালিহিন আল্লাহ ফিন্তাইন ইলা বালা সালিহুন এন্দানো যদিও তেন্দানো আল্লাহ হেরাল্লাহ দেখতে লাগে আসলে এন্তাইন না
হ্যাঁ চিনি আর লবণ দেখতে কিটা লাগে এক লাখান লাগে কিন্তু স্বাদ স্বাদ ভিন্ন চিনি sugar and salt look alike taste is different আল্লাহ তাআলা ভালো করে অনেক সময় মানুষের স্টাইল দেখতে হয়তো লাগতে পারে অন্যরকম কিন্তু আসলে ভিতর কিন্তু মিঠা সুবহানাল্লাহ ভিতর সুন্দর পরিষ্কার এরা দিনের কাজ করে এরা টুকাই থাকে ভালো মানুষ টুকাই থাকে আল্লাহ বলেন ওয়ামা ইয়াফআলু মিন খায়রিন ফালান ইউকফারু তারা যতক্ষণ ভালো কাম করছে ওয়ামা ইয়াফআলু মিন খায়রিন যতক্ষণ ভালো কাম করছে ফালান ইউকফারু একটারে আল্লাহ অস্বীকার করতে না আল্লাহ একটারে বেফতে নিতে না কারণ হলো ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন আল্লাহ নেককার হলো নেককামরে নষ্ট করে না হ্যাঁ আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের উত্তম বদলা আল্লাহ দিবেন ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেক জাযা দান করবে তো আল্লাহ বলেন ফালা ইউকফারু তার বালা খামরে আল্লাহ বেফতে ফেলাইতে না আল্লাহু আলিমুন বিল মুত্তাকিন আল্লাহ জানেন কাকে মুত্তাকি খার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাহর মহব্বত আছে আল্লাহ জানে এই আয়াত দিয়ে কিটা কনক্লুশন হলো ইয়েস বাদ মানুষ আছে কিছু মানুষ মুমিন আছে কিছু মানুষ বাদ আছে এরপরে বাদর অংশ বেশি বাদর লোকে আল্লাহ কষ্ট রাখবা যদিও তারা অংশে বেশি হিসাবে বেশি কিন্তু কষ্টের মাঝে থাকবো কিন্তু সব বাদ দেখতে লাগে সব বাদ নাই এরার মাঝে কিছু বালা আছে যারা কোরআনের মহব্বত করেন সুন্নতের মহব্বত করেন নেককামরে মহব্বত করেন নেককাম করাতে হয় এরার আল্লাহ এরা সালিহুন আর এরার আল্লাহ বলে যে উত্তম বদলা দিবা আর এরার হিসাব আল্লাহ খাতাত লিখে রাখছে আল্লাহু আলিম বিল মুত্তাকিন আল্লাহ এরার হিসাব আল্লাহ খাতাত লিখে রাখছে এতে কিতাব বুঝলাম যে আমরা নিশ্চয় আমরা বালা মানুষের অন্তর্ভুক্ত থাকতাম সবসময় বালা ভুল লোকে চলাফেরা করতাম আর নেককাম করতাম রাত্রে তেলাওয়াত করবো ঘুম থেকে উঠিয়ে তেলাওয়াত সুন্দর সুরে তেলাওয়াত করবা সবাই ইনশাআল্লাহ লম্বা সিজদা করবা রাত্রে ওকে ইনশাআল্লাহ লম্বা সিজদা করবা লম্বা সূরা ও সুর দিয়ে তেলাওয়াত করবা বড় নিজে একলা নিজের সিটিনো নিজে ইমাম তাহাজ্জুদ পড়বা সুন্দর করে তাহাজ্জুদ পড়বা ঠিক আছে আল্লাহ এরার প্রশংসা করা নেককামর আদেশ দিবা বাদ হাম থেকে বিরত রাখবা বালা খামার মাঝে দুবিয়া প্রতিযোগিতা করবা সবসময় এটা যদি করতে পারেন আল্লাহ রাব্বুল ইজ্জতের কিয়ামতের দিন বিলা হিসাব আপনার জান্নাতে পৌঁছাবে আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা বিলা হিসাব জান্নাতে পৌঁছাবে আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু